আজকে এসছি আমার নিউ ইয়র্কের কথা মনে পড়ে গেছে। মনে আছে এই কন্টেন্ট ক্রিয়েটরের কথা, যিনি বিজয় সারণীর সিগন্যাল একটানে পার হয়ে কান্না করে ভাইরাল বনে গিয়েছিলেন। আল নাহিয়ান নামের এই ব্যক্তিও বিগত সরকার আমলে হয়েছিলেন গুম ও নির্যাতনের শিকার, খেটেছেন জেলও। আওয়ামী শাসনামলে দীর্ঘমেয়াদী নিপীড়নের শিকার সাংস্কৃতিক ব্যক্তিরা হয়েছেন, তাদের মধ্যে আমি দুর্ভাগ্যজনকভাবে একজন। আল নাহিয়ান মূলত একজন লেখক এবং সংবাদকর্মী। তিনি মূলত 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের কতিপয় ব্যক্তির আক্রোশের শিকার হয়েছিলেন। 2015 সালে গুম হয়ে পরবর্তীতে খাটেন জেল। রূপালী বাংলাদেশের কাছে জানালেন সেই দুঃসময়ের নানা স্মৃতি। গণজাগরণ মঞ্চের সুবিধাভোগী কিংবা তার নামধারী কয়েকজন আমাদেরকে ফোন দিল এবং বলল যে তাদের খরচ বাবদ আমাদেরকে একটা মোটা অঙ্কের টাকা মাসহারে দিতে হবে, চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে তারা লাল তালিকাভুক্ত করবে এবং রাজাকার হিসেবে আমাদেরকে আখ্যায়িত করবে, শাহবাগে আমাদের মানে নাম তালিকাবদ্ধ করে দিবে। এটা 13 সালের কথা বলছি। আমরা কোনোভাবেই সেটা রাজি হইনি, কারণ আমরা সকলেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, কিন্তু আমরা কেন মানে রাজাকার খেতাব থেকে বাঁচার জন্য আমরা কেন চাঁদা দিব? তো সেখান থেকেই মূলত ক্লাসটা শুরু। আমরা যখন মিটিং করছি তখন আবারও পুলিশ আসলো, 2-3 গাড়ি পুলিশ এসে আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো এবং আমাকে চোখ বেঁধে ফেলা হলো, চোখ বেঁধে ঘোরানো হলো। পেটের কাছে খুবই তীক্ষ্ণ কোনো কিছু একটা, আমি জানি না, ছুরি কিংবা মানে বন্দুকের মাথা হতে পারে, হোয়াট এভার, ধরে বলা হলো স্যার বলাকা বলাকা, স্যার স্যার ভালাই দেন স্যার। বলাকা মানে কি ঠিক বোঝার চেষ্টা করছিলাম, পরে বুঝলাম ওই কনস্টেবল ব্লগার শব্দটিও বলতে পারছেন না, তিনি বলাকা বলছেন। একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, কোথায় আমি নিশ্চিত না। সেখান থেকে আবার স্থানান্তরিত করে গরমের দিন রাত 12টা বাজতো, মারা শুরু হতো, জবানবন্দি নেওয়া হতো যে তুই জামাত করিস বল, তুই শিবির করিস বল। শুয়ে আমাকে শোয়ানো হতো, হাঁটুর উপরে একজন দাঁড়াতো আর পায়ের তলায় পিটাতো একজন। ডান কান দেয়ালে রেখে বাম কানে ঘুষি মারা হতো যাতে সরে যেতে না পারি, ঘুষিটা বসে এবং কষে ঠিক মতো। এভাবে চলার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম। পরে আমাকে আবার স্থানান্তরিত করা হলো, সেটা ছিল হচ্ছে থানায়। থানা থেকে যখন আমাকে মানে কোর্টে সোপর্দ করা হলো, আমাকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হলো। রিমান্ডের নামে অকথ্য নির্যাতন। আমার পরিবারে ফোন দেওয়া হলো, আমাকে মেরে ফোন কলে আমার সাউন্ড শোনানো হতো। আমার বাবা এমনিতে হার্টের পেশেন্ট, রিং বসানো তার, তিনি মানে শয্যাশায়ী হয়ে গেলেন। এক রাতের ভেতরে প্রায় 2.5 লক্ষ টাকা ম্যানেজ করে, ঘরে কতটুক টাকা থাকে বলেন, দেয়া হলো যেন আমাকে না মারা হয় অন্তত। তারপরেও মারা হলো। তারপরে কারাগার, 102 দিন কারাবাসে ছিলাম আমি। জেল জুলুম খেটে অবশেষে বাধ্য হয়ে বন্ধ করে দেন লেখালেখি। মূলত তখন থেকেই আবির্ভাব ঘটে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। ব্যঙ্গাত্মক রম্যের মাধ্যমে তিনি তুলে ধরেন সরকারের নানা অসঙ্গতিপূর্ণ দিক। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান আল নাহিয়ান। এছাড়াও আওয়ামী লীগের বিচারের দাবিতে তার কণ্ঠস্বর বেশ সোচ্চার। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ। অনুভূতি হয়ে গেছে, অনুভূতি নেই কোনো, ছাড়িয়ে দেন।